আর চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশে যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মরিয়া হয়ে উঠেছেন। গত 2.5 মাসে 4 বার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বিদেশ যেতে মরিয়া চোখের চিকিৎসার জন্য। বুধবার অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তার একদিন পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ। এখানেই অনেকে একাধিক প্রশ্ন তুলেছেন। কেন চোখের চিকিৎসা দেশে করাতে চান না অভিষেক? কেন আমেরিকাতেই চোখের চিকিৎসা করাতে হবে? দেশের হাসপাতালে কেন আপত্তি অভিষেকের? 23শে জুন তিনি প্রথমবার হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট তো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তারা গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন, তো সেই জন্য তারা সাংবিধানিক অধিকারকে বাঁচিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার সিটিজেন যিনি ভারতবর্ষে কোনো জায়গায় গ্রেপ্তারি নেই, জেলে নেই, তিনি কোথায় কোন ডাক্তার দেখাবেন, কোন হসপিটালে তিনি চিকিৎসা করাবেন, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তি স্বাধীনতা। সেই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা সরকারের পক্ষেও সম্ভব নয় এবং আদালতকেও তার মর্যাদা দেওয়া উচিত। সেই আশা রেখেই সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। 23শে জুন তিনি প্রথমবার হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। 20শে জুলাই আদালত সেই আবেদন খারিজ করে দেয়। 24শে জুলাই অভিষেক ছোটেন সুপ্রিম কোর্টে। 3রা অগস্ট সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টই। 5ই অগস্ট অভিষেকের বিদেশ যাত্রার অনুমতি ফিরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। মামলাটাও খারিজ করে দেয়। একদিন পর অভিষেক ফের আবেদন জানালেন সুপ্রিম কোর্টে। কেন তাকে বিদেশে গিয়ে আর ফিরবেন কি ফিরবেন না, কি প্ল্যান করছেন সে তো উনিই বলতে পারবেন বা ওনার টিমের কেউ বলতে পারবে। তবে যেভাবে এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন, পিং পং বলের মতো লাফালাফি করছেন, এরপরে এসকেপ ভেলোসিটি নিয়ে পৃথিবী ছেড়ে না চলে যায়, সেটাই আমাদের চিন্তা। অভিষেকের চোখের যে সমস্যাটা, সেটা এখানে কোথাও এর আগে শেষ কবে কোথায় চিকিৎসা হয়েছে তার খুব একটা নজির পাওয়া যায়নি। এটা তার অধিকার আছে যে আমি কোথায় চিকিৎসা করাবো। এমন কিছু যদি ঘটতো কোনো সন্দেহে, তাহলে সেই এজেন্সি কিন্তু আদালতে একটা রিপোর্ট করতেন। কোনো রিপোর্ট তো করেননি। তাহলে তার আগের বিদেশ সফরগুলো নিয়ে আজকে অনুমান ভিত্তিক অভিযোগ উঠছে কেন? পর্যবেক্ষণ ভিত্তিক তো কোনো অভিযোগ এতদিন নেই। তাহলে আজকে অনুমান ভিত্তিক অভিযোগ তোলা হচ্ছে কেন? রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার জন্য। ওর তো নিজস্ব প্লেন আছে, সে প্লেনে করে তো ডাক্তারটাকেও নিয়ে চলে আসতে পারে। জাহাজে করে যন্ত্রপাতি নিয়ে চলে এলো, প্লেনে করে ডাক্তার নিয়ে চলো, টাকার তো অভাব নেই। কিন্তু বিদেশেই যাইতে হইমু কেন ভাই? ও বিদেশেই যাবে কেন? আমি বলি, যে ডাক্তার এত বছর ধরে ওর একটা চোখ সারাতে পারছে না, ও বারবার সেই ডাক্তারের কাছে যায় কেন? ডাক্তার তো প্রথম দিনেই ওকে দেখে চিনতে পেরেছিল যে তুমি তৃণমূল। আমেরিকার ডাক্তার বলছে, কি করে জানলেন আমি তৃণমূল? ও তো খুব খুশি যে তৃণমূল নামে একটা এত রাজনৈতিক দল, যেটা আমেরিকার ডাক্তারও জানে। বলছে, কি করে বুঝলেন? বলছে, তোর চোখে লজ্জা নেই। সেরকম ওর চোখে লজ্জা নেই বলে নির্লজ্জের মতন বিদেশ যাওয়ার কথা বলে যাচ্ছে, মরিয়া।